যে এই যে মিষ্টি কিন্তু দেখতে লাগুন মিষ্টির মধ্যে কি পরিমাণ পিঁপড়া বা মশা পড়ে আছে অন্যান্য পোকামাকড়ের বিষটা পড়ে আছে এগিন তারা ভালা বলি হয় এবং এগিন তারা নিজেরাও হাই বলে দাবি করে এছাড়াও যে মিষ্টি নিচুর ড্রামও তোলা হয় এগিন একেবারে জটলা ভাগি আছে এবং দলই আছে মেরা দেহের অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ সহ নানা অনিয়মের কারণে এ পর্যন্ত জব্বার সুইটস নামে উক্ত প্রতিষ্ঠানের জরিমানা করা হয় প্রায় 4 বারের মতো কিন্তু হনভাবে তেই শুদ্ধবের নয় নগরের 3 ফ্লোর মাথার জব্বার সুইটস এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এড়ে মিষ্টি তৈরি গরিজার এবং আজিয়ে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানত গেলে দেখা যায় তার মিষ্টি তৈরির হারহানার ভিতরে মিষ্টির মধ্যে ফুরি আছে নানা রকমের পোকামাকড় এবং তেলাপোকার ডিম সহ নানা অসঙ্গতি ময়লাকে থাকেনি এগুলো তো মনে করেন পিঁপড়া তো আপনার হাইটাইটা আইসা গেছে আমাদের এখানে তেলছিরা পড়া ওই জন্য তো এরকম হয় তেলছিরা না পড়লে তো থাকতো না এগুলি তো মিষ্টির জিনিস তো আমরা তো এখানে ঘুমাই ওখানে ঘুমোতে সবসময় পরিষ্কার রাখতে হয় কর্মচারী যারা আছে তাদের প্রচুর নোংরা পোশাকে কিন্তু কাজ করছে এটা তো মনে করেন ডিউটি টাইমে এটা পোশাক পরে আর কিছু না আমাদের এখানে তেলছিরা পরে ওই জন্য মানে আসলে এরকম আমরা থাকি না আমাদেরটা তো যেভাবে আছে অনেক নোংরা পরিবেশত অস্বাস্থ্যকর এই হানা তৈরি করার কারণে তারা আজিও জরিমানা করা হয় 50,000 টাকা আজকেও ওনাদেরকে চূড়ান্তভাবে আমরা একটা সতর্ক করে জরিমানা করেছি 50,000 টাকা অর্থদণ্ড করেছি উপরে আসলে যেখানে খাবার তৈরি করা হচ্ছে সেখানে আবার ওনাদের কর্মীরা ঘুমায় এবং কাপড় চোপড় এখানে লুটকিয়ে রেখেছে এটা আসলে একেবারে অস্বাস্থ্যকর আর আমরা যে মিষ্টি এবং অন্যান্য খাদ্যপণ্য যেগুলো সংরক্ষণ করে রেখেছি সেটাতে তো আমরা পোকামাকড় পড়ে থাকতে দেখেছি তো আসলে একটা অস্বাস্থ্যকর অবস্থা ওনারা যদি নেক্সট টাইম তো না করে আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব অর্থাৎ আমরা সিলগালার দিকে যাব নেক্সট টাইম ওনাকে আজকে চূড়ান্তভাবে সতর্ক করে যাচ্ছি আমরা অপরমিককে নগরের 3 ফ্লোর মাথায় অবস্থিত রাহি এন্টারপ্রাইজ নামে আরোগ্য প্রতিষ্ঠানের জরিমানা করা হয় 50,000 টাকা তারা এড়ে নহল তারা নিয়ে ব্যবসা করেন আসল তার হই যেখানে প্রোডাকশন করে সেটা যে কোনো ডিবির মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে যদি প্রোডাকশন যেখানে করে এখান থেকে বাইর করতে পারলে জিনিসটা সমূলে ধ্বংস হবে এবং বন্ধ হবে এটাই আমার দায়িত্ব আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা আগেও দিয়েছি আমি আগে যখন সাধারণ সম্পাদক ছিলাম তখনও কিন্তু 25,000 টাকা ফাইন করছে আজকে থেকে 10 বছর আগে তো অনেক সময় দেখা যায় মানবতার খাতিলে হয়তো কেউ শেষ করে নাইলেও মিস্ত্রিরা বেশি মিস্ত্রিরা ওই অনেক সময় মালটাল বাঁচি গিয়ে যাইলে মাল নেয় যে মাল কিছু ফেরত দেয় মানে এদের মাল একটা বদলায় অন্য মালটা ওই সৃষ্টি যেগুলো লাগে এগুলো নিয়ে যায় আমরা অনেক সময় মালগুলো রাখি এগুলো একটু আপনার সমস্যা হয়ে যায় আমরা মানবতার দৃষ্টিতে মালগুলো রাখার পরে অনেক সময় দেখা যাইতেছে যেমন কি এখন যেগুলো দেখা যাইতেছে এটা রেট নাই কিন্তু আমরা নিজেও চিনি না দেখতেছি একদম অ্যাকুরেট ভালো মাল দেখেন না কত স্ট্যান্ডার্ড মাল কত ভালো এখন দেখতেছে এটা বলতেছে কি এটা সমস্যা আছে এরকম আর কি আমরা কেউ বলতে পারবে না আমাদের আর বস এমন ভালো মানুষ কোনো 2 নম্বর মালটাল বেচে না পুরানো ব্যবসায়ী মূলত এরিমে নহল তার ব্যবহার করিয়ে বড় বড় দুর্ঘটনার ঘটনা ঘটে সচরাচর কিন্তু তারপরেও নহল তারের ব্যবসা কোনোভাবেই বন্ধ নয় প্রাথমিকভাবে তারা সতর্ক করিয়ে আজিয়ে জরিমানা করে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর নকল বিজলি কেবল আসলে এটা শনাক্ত করা এত কঠিন যে কোম্পানির বিজলি কেবলের যারা প্রতিনিধি আছেন তারাও এটা শনাক্ত করতে হিমশিম খেয়ে গেছে তো দোকানদার বলছে যে এটা ওনারা ডিলারদের থেকে কিনেছে একবার একটা বক্তব্য দিলেন পরে আবার বক্তব্য ফিরে বললেন যে কোনো এক মিস্ত্রি এটা ফেরত দিয়ে গেছে তো এই পণ্যটা এরকম তো এটার জন্য আমরা তাদেরকে জরিমানার আওতায় এনেছি আর ব্যবসায়িক প্রতিনিধিরা ছিলেন তারা বলছেন যে এটা কোথায় উৎপাদন হয় সেই তথ্যাদি আমাদেরকে সরবরাহ করবেন যদি আমরা আসলে উৎপাদনটা কোথায় হয় সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে আমাদের জন্য একটু সহজ হয় কিন্তু দোকানদার কোনোভাবেই সেই তথ্য উনি জানেন না বলেই বলছে যে উনি দাবি করছেন যে উনি এটা জানেন না তো আমরা এই নজরদারিতে রাখবো যদি এটার বিষয়ে আমরা কোনো তথ্য পাই তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব জরিমানা করেছে 50,000 টাকা মোট 2 প্রতিষ্ঠানের 50 করে 1 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয় ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।